একটা ভুল বোঝাবুঝি আর তার জন্য কি ভেঙে যাবে অহনার সব স্বপ্ন? পরিবার, ভালোবাসা আর সম্মানের মাঝে দাঁড়িয়ে অহনা কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি হার মেনে চলে যাবে? চলুন জেনে নিই আজকের এপিসোডে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১১০তম এপিসোড। চলুন শুরু করা যাক আজকের পর্বের এক্সপ্লেন। এপিসোডের শুরুতেই দেখা যায় অহনা কান্না ভেজা কণ্ঠে তার শাশুড়িমাকে বলে সে তাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে। তাহলে কেন তিনি বললেন যে তিনি অহনার মুখ দেখতে চান না? কিন্তু এই আবেগঘন কথাগুলো বলার সময় সে লুকিয়ে মোবাইলে ভিডিও রেকর্ড করছিল। অর্জুন তখন সেটা দেখে ফেলে এবং রেগে গিয়ে বলে এই নাটক বন্ধ করতে। সে জানায় এই ভিডিও সে অহনার মাকে দেখাবে এবং তাকে বাড়ি পৌঁছে দেবে। অর্জুন স্পষ্ট জানিয়ে দেয় সে এই ঘটনা মেনে নেবে না, অহনাকে এই বাড়ি ছাড়তেই হবে। এই সময় সতুমামা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলে হয়তো কেউ শরবতে ভাং মিশিয়ে দিয়েছিল আর অহনা সেটা বুঝতে পারেনি। কিন্তু পল্টু তৎক্ষণাৎ বিরোধিতা করে। সে বলে অহনা ছোট বাচ্চা নয়, সে সব বুঝে শুনেই করেছে। এমনকি বাড়ির অন্যরাও সতুমামার বিরুদ্ধে কথা বলতে শুরু করে এবং তাকে বাইরের লোক বলে অপমান করে। এরপর বিষয়টা পাড়ার লোকজনের সামনে তুলে ধরা হয়। তাদের জিজ্ঞেস করা হয় এমন মেয়েকে কি এই বাড়িতে রাখা উচিত? পাড়ার লোকজনও বলে না, এমন আচরণ অন্যদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। অহনা তখন ভেঙে পড়ে এবং বলে সে কারো সাথে থাকতে চায় না, শুধু তার শাশুড়িমা যদি বলে তাহলে সে নিজেই চলে যাবে। কিন্তু শাশুড়িমা কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যান। এক এক করে সবাই সরে গেলে অহনা একা নিচে বসে কাঁদতে থাকে। পরে তার এবং মিতার নেশা কাটানোর জন্য পানি দেওয়া হয় এবং ধীরে ধীরে অহনার হুঁশ ফিরে আসে। সতুমামা আবারও শাশুড়িমাকে বোঝানোর চেষ্টা করে তিনি আজ যা করেছেন সেটা ঠিক হয়নি। কিন্তু তিনি বলেন বাড়ির নিয়ম বজায় রাখার জন্য তাকে কঠোর হতে হয়েছে। তিনি শর্ত দেন অহনাকে সবার সামনে ক্ষমা চাইতে হবে, আর এরপর থেকে সে আর বাইরে যেতে পারবে না। বড় বউ তখন অনুরোধ করে এইবারের মতো তাকে ক্ষমা করে দিতে। কিন্তু শাশুড়িমা বলেন ক্ষমা করতে তার আপত্তি নেই, তবে শর্ত মানতে হবে। এই শর্ত শুনে অন্য বউরা বলে অহনা তো চাকরি করতে চায়, এই শর্ত মানলে তার স্বপ্ন ভেঙে যাবে। শাশুড়িমা তখন স্পষ্ট জানিয়ে দেন চাকরি করতে হলে তাকে তার বাবার বাড়িতে গিয়ে করতে হবে, এই বাড়িতে নয়। এদিকে সতুমামা জানান হয়তো তিনি আর এই বাড়িতে আসবেন না, কারণ অহনা ছাড়া তার এখানে আসার কোনো কারণ নেই। তিনি এটাও বলেন অহনাকে তিনি কখনো সবার সামনে পা ধরে ক্ষমা চাইতে বলবেন না। অবশেষে বাড়ির বউরা তাকে প্রণাম করে আর তিনি চলে যাওয়ার সময় অহনার সাথে দেখা করেন। অহনা তাকে থাকতে অনুরোধ করে, কিন্তু তিনি বলেন যার নিজের থাকার জায়গা অনিশ্চিত সে অন্যকে থাকতে বলছে, এটা কষ্টের। অহনা তখন জানায় পরের দিন সে তার মায়ের বাড়ি চলে যাবে। কিন্তু সতুমামা তাকে জিজ্ঞেস করে সে কি হার মেনে চলে যাচ্ছে? অহনা দৃঢ়ভাবে বলে সে কোনো ভুল করেনি, তাই সে কেন ক্ষমা চাইবে? সে বিশ্বাস করে একদিন সত্যি প্রমাণ হবেই। সতুমামাও তাকে সমর্থন করে বলেন নিশ্চয়ই কেউ ইচ্ছা করে তার শরবতে কিছু মিশিয়েছিল। শেষে তিনি অহনাকে আশ্বাস দেন যদি কখনো তার যাওয়ার জায়গা না থাকে তার দরজা সব সময় খোলা থাকবে। অহনা তাকে প্রণাম করে আর তিনি আশীর্বাদ করেন একদিন সবাই বুঝবে তারা কি হারিয়েছে। এই আবেগঘন মুহূর্তের মধ্যেই শেষ হয় আজকের এপিসোড। আপনার কি মনে হয় অহনা কি সত্যিই নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন এমন ইন্টারেস্টিং ড্রামা রিভিউ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।